আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি দই পটল রান্না করব। দই পটল রান্না করতে এখানে আমি 500 গ্রাম পরিমাণ পটল নিয়েছি। পটলগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি পটলগুলোকে এভাবে একটু করে কেটে দিব মাঝখান দিয়ে, যাতে মশলাগুলো ভিতরে ঢুকে। হয়ে গেছে আমার সবগুলা পটল ফাড়া। এখন আমি পটলগুলোর মধ্যে 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে রেখে দিচ্ছি 20 মিনিট। 20 মিনিট পর আমি এটাকে ভেজে নিব। তাহলে ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। চুলায় কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ এবং আধা টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। চুলা জ্বালিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি মাখানো পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব। পটলগুলোকে আমি মিডিয়াম লো আঁচে ভেজে নিচ্ছি। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার হয়েছে। অনেক বেশি পোড়া পোড়া করে ভাজার দরকার নেই, হালকা ব্রাউন হলেই হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং পটলগুলোকে আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। হয়ে গেছে আমার পটলগুলো রান্নার জন্য তৈরি। এখন আমি পটলগুলোকে রান্না করব। রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, আদা রসুন বাটা নিয়েছি 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ, লবণ নিয়েছি আধা চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া নিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, টালা গরম মশলার গুঁড়া নিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, আর 4টি আস্ত কাঁচামরিচ নিয়েছি। আরও লাগবে দই। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দই নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ বাটা 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, আর একটি বড় টমেটো আমি কুচি করে নিয়েছি, একেবারেই মিহি কুচি করে নিয়েছি, যতটা সম্ভব একদম ছোট করে নেওয়া। আর পটল ভাজা তো আছেই রেডি করা। আর লাগবে তেল। তেলটা আমি পরিমাণ মতো দিব। এখন আমি দই পটল রান্না করব। চুলায় কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। চুলা জ্বালিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হতে শুরু করলে আমি মশলাগুলো দিব। পেঁয়াজটা লাল হতে শুরু করেছে। এখন আমি আদা রসুন বাটা দিচ্ছি, পেঁয়াজ বাটা দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। এখন গুঁড়া মশলাগুলো দিচ্ছি। লাল মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি, লবণটাও দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি টমেটোর কুচিগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মাঝারি রেখেছি। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে মশলা মাখানো টমেটো কুচিগুলোকে 4 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। ফিরে আসছি 4 মিনিট পর। 4 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। এখন আমি দইটা একটু বিট করে নিচ্ছি, বিট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দইয়ের সাথে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। দই, টমেটো কুচি, মশলা সব একসাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পটল ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। এখন আমি মশলার সাথে পটলগুলোকে 2 মিনিট কষাবো। দই, মশলা এবং পটল একসাথে কষানো হয়ে গেছে। এখন আমি পটলগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি সেদ্ধ হলে পটলের কালারটা সবুজ থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আমি
ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। দেখেই বোঝা যাচ্ছে পটলটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু লবণটা চেক করে দেখছি, ঠিক আছে। এখন আমি গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া এবং আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি এবং যথারীতি আমি আধা মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। আধা মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে ফেলছি। আমার রান্না হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আমি সার্ভ করছি। হয়ে গেল আমার দই পটল রান্না। দই পটলটা যেমন পুষ্টিকর তেমনই খেতেও খুবই মজা। ভাত দিয়ে, পোলাও দিয়ে, রুটি দিয়ে অথবা খিচুড়ি দিয়েও খেতে খুবই মজা লাগে। আশা করি আমার এই দই পটলের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।